সারা বিশ্বে মুসলমানদের মাঝে কিভাবে দিন প্রচার হয় এটার যে মূল রূপরেখা এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে দিয়ে গেছেন। এটা হলো কোরআন এবং হাদিস অনুযায়ী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন আন্না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং মানুষ কিভাবে দিনদার হতে পারে, জান্নাতি হতে পারে, এটার যে মূল যে বিষয় প্রেক্ষাপট এটা হলো আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলা। আর এটা হলো দিন। আর এই দিনের উপর মানুষ কিভাবে আসে এর জন্য প্রয়োজন হলো দাওয়াত। আর এই দিনই দাওয়াত, কালিমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, আখিরাতের দাওয়াত, মানুষকে দুনিয়ামুখী মানুষকে আল্লাহর দিকে ফেরানোর এই যে দাওয়াতের কাজটা এটা ছিল মূলত নবীদের কাজ। তো ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে। তো নবীজি বলে গেছেন আমি থাকবো না। সাহাবায়ে কেরামের প্রশ্ন হলো যে আপনি চলে গেলে এই কাজ কারা করবে? নবীজি বলে গেলেন যে আমি যখন থাকবো না, নবীর রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আমার এই কাজ তোমাদের উপর জিম্মাদারি। তোমরা যখন থাকবে না এরপরে যারা আসবে এদের জিম্মাদারি। সুতরাং আস্তে 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 নবী করিম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, পীর মাশায়েখ, বুজুর্গানের দিন, এরপরে এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের উলামায়ে কেরামের এই পর্যন্ত মাথা হাতে পর্যন্ত এই দাওয়াতি কাজ আসছে। অর্থাৎ মানুষ দুনিয়ামুখী মানুষকে দিনের দিকে ফেরানোর এই নবীওয়ালা কাজের জিম্মাদারি আমাদের উপর। এখন আমরা এই কাজটা কিভাবে করতে পারি? এই কাজের এই কাজ করতে হলে সর্বপ্রথম আমাকে আপনাকে দ্বীনি ইলম কিছু যোগ্যতা অর্জন করতে হবে। এলেম ছাড়া কোনো মানুষ অন্য একটা মানুষকে দাওয়াতের দিকে আনতে পারে না। এই জন্য প্রয়োজন যারা এলেম ওরা আছে তাদের সঙ্গে সঙ্গে থেকে কাজ করা, অর্থাৎ মানুষকে দিনের দিকে ডাকা। আমি যদি তাওহীদ না বুঝি, আমি যদি একত্ববাদ না চিনি, আমি যদি কালেমার মূল যে চাহাত, মূল যে খায়েশ এটা যদি আমি না আন্দাজ করতে পারি, আমি মানুষকে কিভাবে দাওয়াত দিব? এর জন্য প্রয়োজন আমাদের সকলের, আমরা জানি কম বেশি, জানি না জানি, সকলেরই প্রয়োজন যারা জানে, অর্থাৎ আলেম। আলিমুন শব্দের অর্থ হলো জ্ঞানী, যে জানে। এদের সোহবতে থাকা, এদের সাথে থেকে থেকে শেখা এবং এদের মাধ্যমে যেভাবে বুজুর্গানের দিন মুরব্বীরা যেভাবে এই কাজ করে গেছেন, মানুষের কাছে যে এরকম আমরা কারগুজারি জানি যে এই কাজ যিনি শুরু করছেন ইনি ছিলেন একজন আলেম। ইনি নিজে দেখতেছেন মানুষ গুমরা, তো দেখতে মানুষ খেতে খামারে কাজ করে, যখন দাওয়াত দিচ্ছে যে তুমি 3 দিনের জন্য আসো, আল্লাহ তোমার সমস্ত ব্যবস্থা করে দেবে। সে পাবলিক ছিল, সে বলতেছে আমি যদি খেত খামারে কাজ না করি তাহলে আমার ঘরে ভাত যাবে কিভাবে? তো তখন সে আলেম নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে ঘরের খাবারের ব্যবস্থা করে তাকে 3 দিনের জন্য নিয়ে আসছে। এই যে একটা মেহনত, এই মেহনতের মূল কাজটা যে আসছে আলেমের মাথায়। এই জন্য আমাদের আহ্বান থাকবে আমরা যে কাজটা এইভাবে করছি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকে। এখন এই কাজটা যিনি শুরু থেকে আল্লাহ তাআলা যার মাধ্যমে করিয়েছেন তিনি কখনো কোনোভাবেই কোনোদিন বলেন নাই যে এই কাজের জিম্মাদার আমি। সুতরাং এটা যারাই আমরা দেখছি বা শুনছি সকলের উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহ রাসূল বলে গেছেন এই কাজের জিম্মাদার সমস্ত উম্মত। আর এই উম্মত তোমরা যারা এলেম ছাড়া আসো, সাধারণ যারা তোমরা আসো, তোমাদের কাজ হলো যারা জানে আলেম তাদের সাথে থেকে তোমরা এই কাজ করবা। অর্থাৎ উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং তাদের সাথে থেকে এই কাজ করা। আমরা উলামায়ে কেরামের সাথে থেকে পাবলিকদেরকে সাধারণ মানুষকে নিয়ে আসবে এই কাজের দিকে ইনশাআল্লাহ তাআলা।